Hello and Assalamu alaikum. Welcome back to Ali Raja Bagan 2020 Part 5. I am your host Akibullah. I am Ali Raja. Assalamu alaikum. Many of you wanted us to make a video about how to plant a lemon tree in a pot. So in today's video we'll be showing you how to plant a lemon tree in a pot, and we'll be discussing what soil you should use and what fertilizer we use. Please don't forget to watch till the end. Without further ado, let's start gardening. আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে আমরা একটা ভিডিও বানাই লেম্বুর গাছের উপরে, যে লেম্বুর গাছ কিলা যত্ন করা এবং কিলা প্লান্ট করা, কোন মাটি ব্যবহার করা এবং কোন সার ইউজ করতা। তো চলো আজকে একটা ভিডিও আমরা দেখাই আমরা যে ওই লেবুর গাছটা আমরা কিছুদিন আগে আলডিতে আমরা কিনছিলাম, দুইটা গাছ কিনছি আসলে। ইট অনলি কস্ট আস অ্যাবাউট £15, £14.99 অ্যান্ড দুইটা প্লান্ট কিনছি আমরা £30 দিয়ে। আপনারা যদি কিনতে চান দেখুন যেন আলডিত পাইতে পারেন, আপনারা এটা অনলাইনতে পাইতে পারেন। এই লেবুটা আবার এডিবল, এটা খাওয়া যায়। অনেক সময় যদি আপনার লেম্বুর গাছ কিনেন খেয়াল করবা যে এটা খাওয়া যায়নি, অনেক কিছু কিন্তু আবার শুধু অর্নামেন্টাল লাগে খাওয়া যায় না, এটা আবার এডিবল আছে, খাওয়া যায়। আমরা এই লেম্বুর গাছটা একটা ছোটো পটোর মধ্যে আছে, আমরা একটা বড় পটোর মধ্যে লাগাই দিই। এটা পটোর নিচে প্রথমে আমরা কিছু পেবলস দিই, ছোটো ছোটো পাথর। এটার ও কারণে দিলাম যে ড্রেনেজটা বলা থাকতো, পানিটা জমতো না, এখন আটটিত না। তো কিছু পাথর আপনারা নিচে দিবা 1 ইঞ্চি। লেমন প্লান্টে সাধারণত অ্যাসিডিক সয়েল পছন্দ করে, আর আমরা কর্মকিতা সাধারণত আমরা নর্মাল কম্পোস্ট যেটা কিনে আনছি $5.99 ফর অ্যাবাউট, বড়ো যেটা মিললে $5.99, এবার চিপে যেটা আমরা ওটা ব্যবহার করলাম। আর এটার মধ্যে আমরা অ্যাড করবো কোকোপিট আপনারা অনলাইন কিনতে পাইবা। আর কোকোপিট হইল নাইকলের চুলাতনে বানায়, আমরা যে নাইকল খাই নাইকলের চুলাতনে। এটার অ্যাডভান্টেজ হইল এটার ড্রেনেজটা খুব ভালো থাকে আর ময়েশ্চার রিটেইন করে এবং মাটিটা গরম থাকে। তো আমরা 75% কম্পোস্ট ব্যবহার করবো আর 25% কোকোপিট ব্যবহার করবো, আর সামান্য বালু অ্যাড করবো আমরা সয়েলের মধ্যে। তো এটা তলে তো প্রথমে আমরা যে কম্পোস্ট মাটি দিবা, আর মাটির মধ্যে আমরা মিক্স করছি about 25% কোকোপিট আর about 10% বালু মিক্স করি আমরা তার নিচে। এখন লেম্বুর গাছরে এই পর্যন্ত বাইর করতে হইলে শক্ত কিছু নিবা, এটা আঁচড়া বা শক্ত কিছু নিয়া সাইডে দিয়ে বাড়ি দিবা। তখন একদম ইজি বাইর করতে। এখন বাইর করার পরে দেখবা সামান্য একটু মাটি কুন্তরে আপনি মাটিগুলো সরাইবা। সরাইয়া এটা ঠিক মাঝামাঝি রাখবা, রাখছি তো না। এখন এটার মধ্যে আমরা এপসম সল্ট ব্যবহার করব। এপসম সল্ট করবো কিনা যে ফাতাটারে এটা ম্যাগনেসিয়াম সলফে আপনার এটা করে কিতা যে লিপগুলারে সবুজ রাখে এবং স্টপস দ্য লিভস কার্লিং, অনেক সময় পাতাগুলা কুকড়ো হয়ে যায়, এটা হয় না। এখন ওই ম্যাগনেসিয়াম সলফে নিবা না, নিয়ে এটারে চাইরমকা ছিটাইয়া দিবা। তো এখন ম্যাগনেসিয়াম সলফে আমরা দিছি,
এটা পাইবা যে কোনো ফার্মেসিতে পাইবা, আর নাইলে আপনারা সেন্সবরি টেস্কো যে কোনো গ্রোসারি শপে পাইবা। এটা হইল এপসম সল্ট। তারপরে কিছু ফিশ বোন অ্যান্ড ব্লাড ওটা ব্যবহার করি আমি। এটা করে কিটা জ্বরটারে শক্ত করে তুলে এবং এখন মুই নিবা নিয়া তাইরকম গাড়িটারে হইল ফিশ বোন অ্যান্ড ব্লাড। দেওয়ার পরে বাকি মাটিগুলা দিয়া এটা বরবা। তিনটা মোস্ট এসেনশিয়াল নিউট্রিশন একটা প্লান্টর দরকার হইল নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম। লেম্বুর গাছে সাধারণত নাইট্রোজেনটা খুব পছন্দ করে। তো নাইট্রোজেনের হার থাকতে হইব 2 টনের 3 ভাগ বেশি ফসফরাস টনে অ্যান্ড পটাশিয়াম টনে। নাইট্রোজেনের খামটা হইল পাতাগুলারে সবুজ রাখা এবং ফ্লোরিশটা বেশি বাড়ানি। তো আমরা লেবুর গাছে তখন পাতাগুলো সবুজ, তো আমরা এটার জন্য নাইট্রোজেনও দরকার। তো নাইট্রোজেনের লাগি আমরা চিকেন মিনুয়ার ব্যবহার করব। এটা হইল বাংলাতে আমরা মুরগোর বিট হইয়া থাকি। নিয়া উপরে এখন 2 মুঠ হাতের মুঠে 2 মুঠ দিবা। এবং এটার সাথে আমরা টি গ্রাউন্ড ব্যবহার করব। চা পাতার ফুরি যেটা আমরা চা খাইয়া যেটা রয় ওটা বাঙ্গিয়া, চা পাতা খাইয়া চা ফুরি ফালাইবা না, ওটার ভিতর তো বাঙ্গিয়া ও চা গ্রাউন্ড রাখবা। ওটা মিক্স করবা, চার ওটা মিক্স করবা। এটার মাঝে অনেক নাইট্রোজেন আছে যেটা মুরগোর ভিতর মধ্যে আছে। কত এটা দিলাম না নি। চা পাতা দেওয়া পরে আর একটু মাটি দিবা, মাটিরে সাইডে একদম শেষে আমরা এগ শেল দিব। এগ শেল যে আমরা ডিম খাওয়া পরে যে ডিমর যে শেলটা রইব এটার মাঝে ক্যালসিয়াম থাকে। তো প্লান্টর আমরা এক্সট্রা ক্যালসিয়াম লাগিয়ে আমরা এগ শেল ব্যবহার করব। ওটার এগ শেলটারে বাঙ্গিয়া স্প্রেড করিয়া ওটার উপরে দিলাইবা। এখন বেশ করে পানি দুখা, পানি দিয়ে এটা সোক করোকা। There are 3 essential nutritions a plant needs to survive. It's in a trio called NPK. The N stands for nitrogen, the P stands for phosphorus, and the K stands for potassium. Nitrogen is used for leaf growth and keeps the leaf nice and green. Lemon plants need lots of nitrogen. The ratio of nitrogen has to be 2 or 3 times more than potassium or phosphorus. That's why we added lots of chicken manure, because chicken manure has lots of nitrogen in it. Phosphorus is used to form new roots, make seeds, fruits and flowers, and fight disease. Potassium is used to make strong stem and to make the plant grow faster. Other than the 3 nutritions but that we were talking about, you can add others like magnesium sulfur like we did. We added Epsom salt and that has magnesium sulfur in it, and we added eggshells for calcium.
We added fish blown in blood also for a stronger stem. Also added tea ground. The purpose of tea ground is to make the soil more acidic, and the lemon plant prefers acidic soil, so it makes it grow faster. সো লোক আমরা একটু রিক্যাপ করি আমরা করলাম কিতা এই লেমন ট্রির প্লান্ট খিলা করছি বড় একটা পটের মধ্যে আমরা প্রথমে পাথর রাখছি 1 ইঞ্চি নিচে ফর গুড ড্রেনেজ এরপরে আমরা কম্পোস্টের মধ্যে আমরা মিক্স করছি বালু মিক্স করছি আর তারপরে আমরা কোকোপিট মিক্স করছি মিক্স করিয়া আমরা এটার নিচে দিছি মাটির নিচে দিয়া ঠিক মাঝখানে আমরা লেমন ট্রিটা আমরা প্লেস করছি প্লেস করার পরে এপসম সল্ট আমরা এখন মুইটা আমরা ছিটাইয়া দিছি সব জায়গায় তারপরে আমরা ফিশ ব্লাড অ্যান্ড বোন আমরা এখন 2 মুইটা আমরা ছিটাইয়া দিছি সব জায়গায় তারপরে আমরা আরও মাটি দিছি মাটি দিয়ার একবারে উপরে আমরা দিছি চিকেন ম্যানিউর প্যালেটস এটার মাঝে এক্সট্রা নাইট্রোজেনও লাগিয়া কারণ লেমন প্লান্টে ও যে এনপিকি আমার ছেলে বুঝাইছেন ওটার যে নাইট্রোজেন যেটা ওটার হারটা বেশি হইতো অ্যাটলিস্ট 2 থেকে 3 অংশ বলন থাকতো ফসফরাস টনে আর পটাশিয়াম টনে আমরা চিকেন ম্যানিউর ব্যবহার করছি তারপরে আমরা এগ শেল ব্যবহার করছি এগ শেলটা ভাঙিয়া আমরা উপরে দিছি ফর ক্যালসিয়াম আর ইউজ করছি আমরা টি গ্রাউন্ড পাতার যেটা খাইয়া আমরা যে টি গ্রাউন্ডটা রয় ওটাতে ব্যবহার করছি টু মেক the soil more acidic because lemon plant like acidic soil. I hope you enjoyed this video. If you enjoy my videos, please don't forget to like, subscribe and hit the notifications because you'll be notified every time I upload. Happy gardening. Assalamu alaikum. See you in the next one. Bala tahuka, shusta tahuka. Assalamu alaikum. Happy gardening. I'll see you in the next one.